অনেকে আমাকে কমেন্ট করেছে যে আপু কচু দিয়ে কোন মাছ বা কোন মাংস খাওয়া যায় তারই একটা রেসিপি দিতে। তো আজকে রেসিপি তাদের জন্য যারা এখনো কচু দিয়ে মাছ বা মাংস কোনোটাই খাননি। আশা করি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না, সেই সাথে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন। এতে আপনি পরবর্তীতে যখন রেসিপিটি তৈরি করবেন তখন ওইখান থেকে দেখে নিতে পারবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। আগে ক্ষেত থেকে কচুটি কেটে নিই রান্না করার জন্য। এই যে হচ্ছে কচু ক্ষেত আমাদের, এখানে অনেক কচু আছে, ছোট বড় সব ধরনের কচু আছে। এখন এখান থেকে একটা কচু কেটে নিয়ে আসছে, রান্না করবো। কচুটা বেশ বড়, অনেক বড় কচু। কচুটা কেটে নিয়ে এসেছি, এখন হচ্ছে কচুটা সাইজ করে নেবো। দেখুন কচুটা কত বড়। এই দেখুন এই কচু, কচুগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব হচ্ছে মাংস। এখানে আমি গরুর মাংস নিচ্ছি, আপনারা যে কোনো মাংস নিতে পারেন। এখন এই মাংসের ভিতরে দেব হচ্ছে পেঁয়াজ কুচি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, গরম মশলার গুঁড়া, সরিষার তেল। এখন মাংসটা ভালো করে মাখিয়ে নেব। মাংসটা কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। মাংসটা যত ভালো মাখানো হবে ততই মশলাটা ভালো করে ঢুকবে। এই জন্য মাংসটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর আমি এখানে গরু গোশত নিচ্ছি, আপনারা এখানে মুরগির মাংস বা খাসির মাংস বা হাঁসের মাংস যেটা খেতে পছন্দ করেন সেটাই নিতে পারেন। কচুতে আসলে সব মাংসই খেতে ভালো লাগে, কিন্তু গরুর মাংসটা আমার কাছে একটু বেশি ভালো লাগে, আর হাঁসের মাংস। মাংসটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, এটা একটু রেস্টে থাক 10 মিনিট, তারপর হচ্ছে রান্নায় বসিয়ে দেবো। মাংসটা রান্নায় বসাই দিয়েছি চুলায়। এখন মাংসটা কষিয়ে নেবো ভালো করে। ঢাকনাটা আবার দিয়ে দিলাম। মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন এর ভিতরে দেবো হচ্ছে কচু। কচুটা মাংসের সাথে ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিব হচ্ছে গরম পানি। কচু যেহেতু দেওয়া হয়েছে এতে কিন্তু গরম পানি দেওয়া লাগবে, ঠান্ডা দিলে কিন্তু কচুটা সিদ্ধ হবে না ভালো করে।
ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে মাংসটা ঢেকে দিব রান্না হওয়ার জন্য। ঢাকনাটা তুলে নিই, দেখি মাংসের কি অবস্থা। মাংসটা রান্না হয়ে গেছে, দেখুন কচুগুলো একেবারে গলে গেছে। এখন এর ভিতরে দেবো হচ্ছে গরম মশলা। গরম মশলা বলতে এখানে হচ্ছে জিরা, এলাচ আর দারচিনি আর হচ্ছে কালো গোলমরিচ একসাথে ভেজে গুঁড়ো করে রাখছি, এটা দিয়ে দিলাম। আর এই কচুতে মানে মাংস রান্না করলে কিন্তু একটু ঝোল ঝোল রাখতে হয়, তা নাহলে কিন্তু আবার এই কচুটায় মানে ঝোলটা একেবারে টানায় নিয়ে যায়, তখন কিন্তু আর ঝোল থাকে না। তো আপনারা যখন রান্না করবেন তখন হচ্ছে একটু ঝোল ঝোলই রাখবেন। তো কেমন হলো আজকের মাংসের রেসিপি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে আজকের রেসিপি। আবার দেখা হচ্ছে না কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।